নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি মিউচুয়াল ফান্ডের মধ্যে যে ফ্লেক্সিক্যাপ ফান্ড রয়েছে সেই ফ্লেক্সিক্যাপ ফান্ডের এমন একটি স্কিম নিয়ে আলোচনা করব এবং তার বিভিন্ন প্যারামিটার্সগুলো নিয়ে বিশ্লেষণ করব, যে স্কিমটি গত 28 বছরের পুরনো, কিন্তু ধারাবাহিকভাবে এই 28 বছর ধরে ফান্ডটি কিন্তু ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে। ফান্ডটি চালু হয়েছিল 27 আগস্ট 1998 সনে, তখন তার দাম ছিল 10 টাকা। গত 24 ফেব্রুয়ারি 2026 সনে তার দাম হয়েছে 1754 টাকা। এবং এই ফান্ডটি 1998 সাল থেকে সিএজিআর কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট সেটা 20.96 রয়েছে। আর গত 3 বছরে এই ফান্ডটির রিটার্ন সিএজিআর সেটা 19.32%। গত 1 বছরের বাজার যখন কারেকশন পর্যায়ে রয়েছে, গত 1.5 বছর ধরে বাজারে কিন্তু তেমন দাম বাড়েনি বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো, তখনও দেখা যাচ্ছে এই স্কিমটি 17.92 তার সিএজিআর, মানে গত 1 বছরে 17%-এর বেশি রিটার্ন দিয়েছে। আজকে এই স্কিমটি নিয়েই আমি আলোচনা করব। স্কিমটির নাম হচ্ছে এবিএসএল, মানে আদিত্য বিড়লা সান লাইফ ফ্লেক্সিক্যাপ ফান্ড। আমি রেগুলার স্কিম নিয়েই আলোচনা করব, শুনতে থাকুন এই ফান্ডটি সম্বন্ধে। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন এই আদিত্য বিড়লা ফ্লেক্সিক্যাপ ফান্ড কতটা ভালো। এটা কিন্তু আমার কোনো প্রমোশন নয়, আমি বিভিন্ন প্যারামিটার্সগুলো দেখে আমি বুঝতে পারছি যে ফান্ডটি ভালো ফাংশন করছে। এবার আপনার এই ফান্ডটি কিনবেন কিনা, বিনিয়োগকারীরা কিনবেন কিনা, এটা তারা প্যারামিটার্সগুলো ভালো করে বুঝে নিন। এই স্কিমটির টোটাল অ্যাসেট বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 24,700 কোটি টাকা গত 24 ফেব্রুয়ারি 2026 তারিখ অনুসারে। ফলে আমরা এই টোটাল অ্যাসেট বিশ্লেষণ করে বুঝতে পারছি যে এখানে কিন্তু একটা গ্রোয়িং স্টেজ চলছে। ফান্ড ম্যানেজাররা আরও অ্যাসেট কালেকশন করে বিভিন্ন অ্যাসেট ক্লাসে খাটাতে পারে। ফ্লেক্সিক্যাপের মধ্যে দু একটি বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানি স্কিম রয়েছে যেখানে কিন্তু প্রায় স্যাচুরেটেড হয়ে গেছে, 1 লক্ষ টাকার বেশি তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। বেশি টাকা যদি টোটাল অ্যাসেট হয়ে যায় তাহলে সেই টাকা খাটাতে কিছু অসুবিধা হতে পারে, ফলে সেক্ষেত্রে কিন্তু প্রিমিয়াম হয়ে যায় ওই স্কিমটি। এই স্কিমটির অ্যাসেট অ্যালোকেশন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে ফান্ড ম্যানেজাররা ইকুইটি বা বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করেছেন 98.1%, আর তারা হাতে ক্যাশ রেখেছেন 1.49%। কারণ অনেক সময় অনেক বিনিয়োগকারী তারা স্কিমটি রিডিম করে দেন, তখন তাদের পেমেন্ট করতে হয়। তারপর এসডব্লিউপি যারা টাকা তোলেন তাদেরকে পেমেন্ট করতে হয়, বা অনেক সময় বিভিন্ন অপরচুনিটি হঠাৎ এসে উপস্থিত হয়, সেখানে বিনিয়োগ করতে হয়। আর ডেট ফান্ডে কোনো টাকা রাখেননি, 0%। আর ডেরিভেটিভসও কোনো পার্সেন্টেজ নেই। আর কৌশলগতভাবে দেখতে পাচ্ছি যে ইকুইটি যে 98.1% টাকা রেখেছেন তার মধ্যে 59.96% টাকা তারা লার্জ ক্যাপে খাটাচ্ছেন গত 24 ফেব্রুয়ারির হিসেব অনুসারে। তবে এই লার্জ ক্যাপের পোর্শন অনেক সময় কিন্তু 90%ও তারা রেখে দেন। বড় বড় জাইগান্টিক যে কোম্পানিগুলো বা নিফটি ফিফটি কোম্পানিগুলোর মধ্যে তারা বিনিয়োগ করে থাকেন। মিড ক্যাপে বিনিয়োগ ছিল 22.01%, আর স্মল ক্যাপে বিনিয়োগ ছিল 13.5%। আর টোটাল স্টক তারা এ মাসে টোটাল স্টকে যা বিনিয়োগ করেছেন সেই টোটাল স্টক সংখ্যা হচ্ছে 81। বিশ্লেষণে দেখা যাচ্ছে যে টপ 10টি স্টকে তারা রেখেছেন 33.72%, এবং প্রথম 5টি বড় স্টকে তারা রেখেছেন 21.79%, এবং প্রথম 3টি বড় স্টকে তারা রেখেছেন 56.71% টাকা। আর দেখতে পাচ্ছি যে স্টকগুলোর মধ্যে আইসিআইসিআই ব্যাংকে তাদের ওয়েটেজ পার্সেন্টেজ তারা যা টাকা রেখেছেন সেটা হচ্ছে 6.50%। এইচডিএফসি ব্যাংক লিমিটেড সেখানে 4.16%, ইনফোসিস লিমিটেড সেখানে 4.09%, কোটাক মাহিন্দ্রা ব্যাংক লিমিটেড 3.82%, আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে 3.22%। এই স্কিমটির বেঞ্চমার্ক হলো S&P BSE 500। এর অর্থ হচ্ছে ফান্ড ম্যানেজাররা
প্রথম 500 স্টকে বিনিয়োগ করতে পারবেন। যেমন প্রথম 100 স্টক হচ্ছে লার্জ ক্যাপের স্টক, 1 থেকে 100তম স্টক। মিড ক্যাপের স্টকেও বিনিয়োগ করতে পারবেন, সেটা হচ্ছে 101তম স্টক থেকে 250তম স্টক। আর স্মল ক্যাপ রয়েছে 251তম স্টক থেকে নিচের সারিতে যে স্টকগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করতে পারবেন। ফান্ড ম্যানেজাররা কৌশলগতভাবে অনেক সময় যেখানে বেশি রিটার্ন পাওয়া যেতে পারে, লাভ পাওয়া যায় বিভিন্ন শেয়ারে, সেখানে তারা বিনিয়োগ করে থাকেন। যেহেতু এটি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, সেই কারণে তারা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে যে কোনো জায়গায় বিনিয়োগ করেন এবং লার্জ ক্যাপে তারা ইচ্ছে করলে 100%ও বিনিয়োগ করতে পারেন। এই ক্ষেত্রে যেটি মাল্টি ক্যাপ রয়েছে ফান্ডগুলো, সেখানে কিন্তু 25% করে মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপে বিনিয়োগ করতেই হয়। সেখানে একটা বাধা রয়েছে, কিন্তু ফ্লেক্সি ক্যাপে কোনো বাধা নেই। এবং র্যাঙ্কের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি খুব ভালো র্যাঙ্ক হিসেবে কাজ করেছে। মানে 5 বছর আগে তখন 24টির মতো ফ্লেক্সি ক্যাপ স্কিম ছিল বাজারে, তার মধ্যে এই স্কিমটির র্যাঙ্ক ছিল 9তম। গত 3 মাস আগে যদি আমি হিসেব করি, দেখতে পাচ্ছি বাজারে প্রায় 43টি ফ্লেক্সি ক্যাপ স্কিম রয়েছে, তার মধ্যে 3 মাস আগে এই স্কিমটির স্থান ছিল 6। 6 মাস আগে 4তম স্থান ছিল আউট অফ 42। 1 বছর আগে তার র্যাঙ্ক ছিল 4 আউট অফ 40। 2 বছর আগে র্যাঙ্ক ছিল 4 আউট অফ 38। 3 বছর আগে র্যাঙ্ক ছিল 13 আউট অফ 33। বুঝতেই পারছেন যে র্যাঙ্ক হিসাবে খুবই ভালো কাজ করছে এবং ক্যাটাগরি অ্যাভারেজও ভালো ফাংশন করছে। এই স্কিমটির এক্সপেন্স রেশিও রেগুলার প্ল্যানে দেখতে পাচ্ছি 1.65%, মডারেট, খুব বেশি নয়, কারণ এটি রেগুলার প্ল্যান। এক্ষেত্রে কমিশন দেওয়ার একটা ব্যাপার রয়েছে বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের। আর দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ডিভিশন 12.41%, মানে আমি যদি এক্ষেত্রে রিস্ক রেশিও অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিশন 12.41%, ক্যাটাগরি অ্যাভারেজ 13.12%, লো ভোলাটিলিটি বুঝতে পারছি। আর পোর্টফোলিও টার্নওভার 41.61%, কিন্তু ক্যাটাগরিতে এই টার্নওভারটা অনেকটাই বেশি, ক্যাটাগরি অ্যাভারেজে 88.62%। এই ক্ষেত্রে একটু বেশি টার্নওভার হলে ভালো হয়, কারণ ফ্লেক্সি ক্যাপ ফান্ড কখন কোন জায়গায় ফান্ড ম্যানেজাররা বেশি সুযোগ পাবেন, কোন শেয়ারে বেশি তারা লাভ করতে পারবেন, রিটার্ন বাড়াতে পারবেন, সেটার সুযোগে তারা থাকেন এই স্কিমটিতে বেশি করে, এবং তাদের সুযোগ রয়েছেও তাই, কারণ তারা যে কোনো জায়গায় তারা ইনভেস্ট করতে পারেন, লার্জ ক্যাপ হোক, মিড ক্যাপ হোক এবং স্মল ক্যাপ হোক, যে কোনো পার্সেন্টেজে। এই একটা বিরাট সুবিধা। এই স্কিমটির পিই রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 26.94%, মডারেট। আমি বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোতে দেখেছি যারা মোটামুটি ভালো রিটার্ন দিচ্ছে স্কিমগুলো, তাতে 20 থেকে 26% পর্যন্ত পিই রেশিও থাকে। পিই রেশিওর অর্থ হচ্ছে যে বিনিয়োগকারীরা যদি তারা 1 টাকা রিটার্ন পেতে চান, তাহলে সেই ক্ষেত্রে 26.94 টাকা তাদের বিনিয়োগ করতে হয়। আর পিবি রেশিও দেখতে পাচ্ছি, প্রাইস টু বুক রেশিও, সেটা দেখতে পাচ্ছি 3.80%। এটা কিন্তু প্রিমিয়াম, অনেকটাই বেশি। এই স্কিমটির রিটার্ন সিন্স ইনসেপশন, যবে স্কিমটি চালু হয়েছিল তখন থেকে কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজ থেকে সব সময়ই বেশি। আর এই স্কিমটি থেকে যদি বিনিয়োগকারীরা 1 বছরের মধ্যে তার বিনিয়োগ তুলে ফেলতে চান, তাহলে কিন্তু 1% তাকে এক্সিট লোড দিতে হবে। আর ট্যাক্সের ক্ষেত্রে জেনারেল যা নিয়ম আছে যে 1 বছর বেশি যদি বিনিয়োগকারী এই স্কিমটিতে টাকা রাখেন, তাহলে তিনি তার যে লাভ হবে 1,25,000 টাকা লাভ বাদ দিয়ে তার উপরে তাকে 12.5% ইন্টারেস্ট দিতে হবে, মানে ট্যাক্স দিতে হবে। আর এই ক্ষেত্রে যদি কেউ 1 বছরের মধ্যে টাকা তুলে ফেলেন, তাহলে তাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 20% কিন্তু লাভের উপরে দিতে হয়। আর এই স্কিমটিতে মিনিমাম 100 টাকা দিলেই কিন্তু এই স্কিমটি পারচেস করা যায়, মানে লামসাম 100 টাকা দিয়েই পারচেস করতে পারা যাবে এবং এডিশনাল পারচেজও 100 টাকা। আর কেউ যদি এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে এই স্কিমটিতে টাকা জমাতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে মান্থলি বা কোয়ার্টারলি বা উইকলি তিনি যেভাবে টাকা জমাবেন 100 টাকা তাকে দিলেই হবে। অতএব এই ক্ষেত্রে অনেকটাই ফ্লেক্সিবল রয়েছে এই স্কিমটি। অতএব আপনারা আমাকে ভিডিওতে কমেন্ট সেকশনে জানান, ভিডিওর কমেন্ট সেকশনে, যে এই স্কিমটি পারচেস করা উচিত হবে কি না। স্কিমটির এই প্যারামিটার্সগুলো আমি বিশ্লেষণ করলাম। আমার এই চ্যানেলটিতে
আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এই অনুরোধটুকু থাকলো অবশেষে। আর দু একদিনের মধ্যেই আরেকটি ভিডিও, অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।